নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আমার সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে যতই বলবো ততই কম, আমাদের সকলের প্রিয় শাস্ত্রীজি, জয়দেব শাস্ত্রীজি। প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। এবং যখনই আপনাকে পাই একটা খুব পজিটিভ অরা হয় সব জায়গায়, তো কি বলবেন এই বিষয়ে? নমস্কার, জয়দেব শাস্ত্রী। আমাদের যে অনুষ্ঠান চলে সমস্যার সমাধান অনুষ্ঠান, এবং এই সমস্যার সমাধানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো আপনাদেরই কোশ্চেন। সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দিয়ে দেব। এবার যে কথাটা বলবো সেটা হলো যে আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করি। তো জ্যোতিষ আর বিজ্ঞান দুটো মিলিয়ে, এবং সায়েন্স তো অ্যাস্ট্রোলজি আর ফিলোসফি, আমি এখানে 3-5 করে দিয়েছি, এবং এই 3টেকে মিলিয়ে জয়দেব শাস্ত্রী প্রোগ্রাম হয়। কি হয়? জ্যোতিষ এবং সায়েন্স সায়েন্সকে মিলিয়ে আর ফিলোসফি মানে দর্শন, এই 3টেকে মিলিয়ে কিন্তু আমার এই প্রোগ্রামটা হয়। এবং আজকে তোমাদের আরেকটা বলি কথা, যেহেতু আমি রেমেডি দিই, একদমই তাই। রেমেডির সাথে আমি যোগটাকেও কিন্তু অ্যাড করে দিয়েছি, মেডিটেশন, যোগ এগুলোকেও অ্যাড করে দিয়েছি। তাহলে কি হয়, যে রেমেডিটার কাজ তোমার 3 মাসে হওয়ার কথা সেটা তোমার 1 মাসে হয়ে যাবে, এবং ফলটা খুব চটজলদি পাবে। দেখা গেল যে একজন পার্সন আমার কাছে আসে এবং সেই পার্সনের এমন একটা সমস্যা, সেই সমস্যাটা বহু জায়গায় গিয়ে সমস্যার সমাধানটা করতে পারেনি। আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রথমে হলো সেই সমস্যাটা খুঁজে বের করা। আর আমার এই অনুষ্ঠান মানে এমন যে তোমার কি সমস্যা তুমি সেটা বলবে না, আমি সেটা বলবো, আমি বের করে দেবো সমস্যা। তাই আমি বলবো যে আমি সবসময় ভালো থাকি, পজিটিভ যেটা বললো, পজিটিভ একটা ভাইব্রেশন নিয়ে চলি। তো আমি মনে করি যে তোমরা যারা আছো সবাই ভালো আছো আর ভালো থাকবে। আর খারাপ থাকার জন্য তোমরা কি করো আর ভালো থাকার জন্য কি করো সেটাও আমি আজকে জানবো। আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকার জন্য করি, কিন্তু খারাপ থাকার জন্য কি কিছু করি না, খারাপ কিন্তু আমরা এমনিতেই হয়ে যায়। কেন? কারণ হ্যাপিনেস ইজ স্টেট অফ মাইন্ড, এবং এমনি মনে দুঃখ চলে আসে, কিন্তু সেই দুঃখটাকে সমাধান করার জন্য একমাত্র উপায় জয়দেব শাস্ত্রীজি। এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমি বলে দিই, যেহেতু আমাদের লাইভ অনুষ্ঠান চলতে থাকে, তো অনেকেই প্রশ্ন থাকে জেডি অ্যাস্ট্রো একাডেমি, মানে আপনি যেহেতু আগেই বললেন যে গ্রাফোলজি, পামিস্ট্রি, নিউমোলজি সবকে একসাথে নিয়ে, এবং লাইফস্টাইল চেঞ্জেস, ইয়োগা সবকিছু নিয়ে আপনি বললেন, এবং সবকিছু, এবং ফিলোসফিও মেনশন করলেন। তো সব, হ্যাঁ, ফিলোসফি অ্যান্ড সায়েন্স একটা টোটাল একটা মিশ্রিত জিনিস, কিন্তু মানে এত কিছু একটা ইনস্টিটিউশনে পাওয়া কিন্তু আজকালকার দিনে খুবই কঠিন ব্যাপার। এবং বাজার চলতি অনেক এরকম অর্গানাইজেশন আছে যারা একটা সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু আমাদের জেডি অ্যাস্ট্রো একাডেমি কিন্তু কোনো সার্টিফিকেট না, একদম ডেপথে গিয়ে পুরো বিষয়টাকে শেখায়, তাই তো? এবং শেখানো হয়, তাকে সার্টিফিকেট দেওয়া হয়, এবং তাকে সার্টিফিকেটটা এমন লেভেলে দেওয়া হয় যাতে তুমি যেটা শিখেছো প্রপার ওয়েতে তুমি সেটা কাজ করতে পারো, এবং বিশিষ্ট ব্যক্তির কাছ থেকেই সার্টিফিকেটটা পাবে তোমরা আমাদের এখান থেকে। কারণ তুমি জানো, তুমি শিখেছো, তুমি বুঝেছো, আর তুমি কতটা জানো তার সার্টিফিকেটে হিসাব করা যায় না, কিন্তু যায় না। তবুও আমরা সার্টিফিকেট দিই, এটা নিয়ম। তার কারণ হলো তুমি যে শিখেছো তার একটা রেজিস্টার সার্টিফিকেট না থাকলে তার ভ্যালু থাকে না, আমরা জানি। কিন্তু সেটা কাজ করতে গেলে যদি সঠিক কাজ জানো, সেখানে সার্টিফিকেট কেউ দেখতে আসে। একদমই তাই। আর আমাদের কাছে যারা যে ছাত্রছাত্রীগুলি আছে তারা এক একটা জেমস প্রতি বছরই তারা বের হয়, এবং যে কজন বের হয় সে কজনই কাজ করে, সেই লেভেলের কাজ করে। এই নয় যে 10 জনের মধ্যে 9 জন 8 জন বের হলো আর 2 জন রয়ে গেল, তা নয়। সব থেকে খারাপ ছাত্র আমাদের কাছে বেস্ট, ব্যাক বেঞ্চেস যারা হয়, একদম। মানে খারাপটাকে ভালো তৈরি করে নেওয়ার নামই কিন্তু জয়দেব শাস্ত্রী। যারা উইক হন বা যারা করতে পারছেন না, কিন্তু আরেকটা খুব ভালো বিষয় আপনি সবসময় বলেন যে যদি আপনার প্রফেশন করতে চান অবশ্যই একাডেমিতে আসুন, এবং যদি কাজ না পান তাও আমার কাছে আসুন।
তাই না? অনেকে ভাবে যে শিখলাম, তারপরে যদি কাজ না পাই, না করতে পারি, উনি দেবেন কাজ। বুঝতে পারছেন এই কনফিডেন্সটা? কেন এখনই আমার কাছে, এখনই মানে বলে দিচ্ছি, এখনই 100টা সিট খালি আছে কাজের জন্য। 100টা সিট এখনই খালি রয়েছে কাজের জন্য। যারা আমাদের অ্যাস্ট্রোলজিতে পেশায় সঠিক জ্যোতিষ, কিন্তু হ্যাঁ আমি শিখিয়ে আমার কাজ, কেন আমি আমার মতো করে তৈরি করে তারপরে তোমাদেরকে কাজ দেব। তার জন্য আমি বাইরে থেকে কোনো জ্যোতিষকে হায়ার করে এনে আমাদের এখানে দিই না। আর আমি শেখাইও আমি নিজে পার্সোনাল। এই নয় যে আমি অনেক স্যার দিয়ে তোমাদেরকে শেখাবো, তা না, আমি পার্সোনাল শেখাবো। আর তোমাদের যারা শেখাবে তারাও আমার ছাত্র। আমি তো থাকবোই, এবং আরো যারা শেখাবে, দেখো সবসময় যে আমি শেখাবো তা তো নয়। যারা শেখাবে তাদের মধ্যে থেকে 70% আমার ছাত্র, 30% আমি। তো সেই জায়গা থেকে তোমাদের কোনো সমস্যা নেই, কেন তারা যেটা শেখাবে আমি শিখিয়েছি সেটাই তোমাদের শেখাবে, বা আমি তোমাদেরকে ধরে শেখাবো। প্রশ্ন করেছে রহিম শেখ, বয়স 32 এবং স্থান ঢাকা, এবং আপনার বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং ঢাকাতে আছে, আমরা সকলেই জানি, বাংলাদেশে। লিখেছে আমার ঘরে সব সময় একটা অদ্ভুত ছায়া ঘোরে, এবং সেটাও মেনশন করেছে যে রাতে কে যেন আমার বুকে চেপে বসে থাকে। অনেকে বলে জিন ভূতের আচর, কিন্তু আমার প্রশ্ন হলো আমি 5 বার নামাজ পড়ি, তারপরেও কেন এরকম হচ্ছে? আমাকে এই প্যারানর্মাল টর্চার থেকে বাঁচাচ্ছেন না? তার ক্ষমতা কি তবে আমার ঘরের অশুভ শক্তির চেয়েও কম? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি কি প্রশ্ন করেছে রহিম সাহেব। তোমার প্রশ্নটি অত্যন্ত ধারালো এবং নেতিবাচক মনে হলেও এর গভীরে রয়েছে মানুষের তো অসহায়ত্ব। এটি ঈশ্বরের ক্ষমতার অভাব নয়, বরং তোমার শরীরের বায়োরিদম এবং তোমার চারিপাশে এনার্জি ফিল্ড এর একটি সংঘাত। বিজ্ঞান একে বলে স্লিপ প্যারালাইসিস। বুঝতে পারলে? স্লিপ প্যারালাইসিস, যেখানে মস্তিষ্ক জেগে গেলেও শরীর সাময়িক পক্ষাঘাতগ্রস্ত থাকে। আর আধ্যাত্মিক দিক থেকে নেতিবাচক শক্তি বা অশুভ বাতাস অনেক সময় দুর্বল মানসিক অবস্থার সুযোগ নেয়। ঈশ্বর আপনাকে রক্ষা করছেন না তা নয়, বরং তিনি আপনাকে আপনার শরীরের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার পরীক্ষা নিচ্ছেন। তোমাকে একটা টোটকা দিচ্ছি, ভালো করে শুনবে। প্রতিদিন ঘুমানোর আগে ঘরকে ডিটক্স করো। সামান্য লবণ জল দিয়ে ঘরের কোণগুলি মুছে ফেলো, কারণ লবণ নেগেটিভ আয়ন শুষে নেয়। ঘরে চন্দনের ধূপ জ্বালাও, এটি মস্তিষ্কের আলফা ওয়েভ সক্রিয় করে, তোমাকে শান্ত করবে। আর রাতে শোবার আগে আয়াতুল কুরসি, বুঝতে পারলে, বা গীতা পাঠ বা গায়ত্রী মন্ত্র পাঠ করো, যা তোমার চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন, শুধু তোমার বিশ্বাসের ফ্রিকোয়েন্সি একটু বাড়াতে হবে। এবং যদি আপনারা কেউ আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, প্রথমত অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও একটা ভীষণ দুর্লভ ব্যাপার, কারণ অনেকেই অনেক দিন ধরে চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, এটাও একটা সত্যি কথা। অনেকে অনলাইন চেষ্টা করছেন, তারাও হয়তো পাচ্ছেন না। তো আপনার যদি কপালে থাকে সেটা একটা ভাগ্যচক্র, যদি পান তাহলে অবশ্যই চলে আসুন, শেষ মুহূর্তে অপেক্ষা করবেন না। খুব দারুণ আপনি কথা বলেছেন। সবার সাথে একটা কথা বলি, যেহেতু সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর যারা যারা আমার ওই অনুষ্ঠানটি দেখছো, যদি টিভিতে দেখো তো ঠিক আছে, আর যদি সোশ্যাল সাইডে দেখো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। জয় শ্রীরাম। নমস্কার।